শনিবার ভুলেও এই 5টি খাবার খাবেন না। শনিদেবের বক্রদৃষ্টি পড়ে জীবনটা নরক হয়ে যাবে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। শাস্ত্রে বলে শনিদেব হলেন সেই শিক্ষক যিনি তাদের ছাত্রদের একেবারে সিধে করে ছাড়েন। তাই তো কারোর উপরে শনির বক্রদৃষ্টি পড়লে কিন্তু বেজায় বিপদ, কারণ সেক্ষেত্রে নানাবিধ সমস্যায় জীবন দুর্বিষহ উঠতে যেমন সময় লাগে না, তেমনি অসফল রোজের সঙ্গীও হয়ে ওঠে। সেই সঙ্গে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যে সুখের ঝাঁপি খালি হয়ে যেতেও সময় লাগে না। আর সব থেকে ভয়ের বিষয় হলো, একবার যদি কারোর উপর শনির প্রভাব পড়ে তাহলে তার প্রভাব প্রায় 7.5 বছর পর্যন্ত থাকে। তাহলে বুঝতেই পারছেন শনিদেবের প্রসন্ন করতে না পারলে কিন্তু। এখন প্রশ্ন হলো, কার উপরে কখন শনির বক্রদৃষ্টি পড়বে তা আগে থেকে জেনে ওঠা সম্ভব নয়। তাই তো দেবকে খুশি রাখতে প্রতি শনিবার শনি ঠাকুরের পুজো করার পাশাপাশি এই ভিডিওতে আলোচিত খাবারগুলি এড়িয়ে চলতে পারেন, তাহলে কিন্তু দেব বেজায় প্রসন্ন হয়। ফলে নানাবিধি সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা যেমন কমে, তেমনি শনি ঠাকুরের আশীর্বাদে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছেও পূরণ হতে সময় লাগে না। কিন্তু খাবারের সঙ্গে শনি ঠাকুরের রেগে যাওয়া বা প্রসন্ন হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়? জ্যোতিষবিজ্ঞানীদের মতে শনি ঠাকুর বেশ কিছু খাবার একেবারেই পছন্দ করেন না। তাই তো এইসব খাবারগুলি শনিবার খেলে দেব এতটাই ক্ষেপে যান যে সেই ব্যক্তির জীবনে দুঃখের ছায়া ঢেকে যেতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, সুখে শান্তিতে যদি থাকতে চান তাহলে এই খাবারগুলি এড়িয়ে চলুন শনিবার। আমের আচার। আম বাঙালি, আমের আচার ছাড়া খাবার মুখে রোচে না ঠিকই, কিন্তু শনিদেবকে প্রসন্ন করতে একদিন এই মুখরোচক খাবারটির দিকে ফিরেও তাকানো চলবে না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার আমের আচার খেলে শনিদেব এতটাই রেগে যান যে অর্থনৈতিক ক্ষতি হতে সময় লাগে না, সেই সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলাও মাথাচাড়া দিয়ে ওঠে। তাই তো বলি বন্ধু, একদিন যদি জিহ্বার কথা না শোনেন তাহলে কিন্তু বেজায় মঙ্গল। মসুর ডাল। শনিদেবকে প্রসন্ন করতে চান নাকি? তাহলে প্রতি শনিবার নিয়ম করে শনি মন্ত্র জপ করতে করতে দেবের আরাধনা যেমন করতে হবে, তেমনি আজও ভুলেও মসুরির ডাল খাওয়া চলবে না। কারণ জ্যোতিষবিজ্ঞানীদের মতে সপ্তাহের এই বিশেষ দিনে এই ডালটি খেলে জন্ম কুষ্ঠিতে শনি গ্রহের অবস্থান পরিবর্তন আসতে শুরু করে, যার প্রভাবে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বেড়ে যায়, তেমনি নানাবিধি বিপদের খপ্পরে পড়ার সম্ভাবনাও থাকে। অ্যালকোহল। হাজার হাজার বছর আগে লেখা একাধিক বইয়ে এমনটা দাবি করা হয়েছে যে শনিদেব সুরাপান যেহেতু পছন্দ করেন না, তাই আজ অ্যালকোহল সেবন করলে দেব এতটাই অসন্তুষ্ট হন যে শনি গ্রহের প্রভাবে নানাবিধি ঝামেলায় জীবন দুর্বিষহ উঠতে সময় লাগে না। সেই সঙ্গে কর্মজীবনের সম্মানহানির আশঙ্কাও থাকে। তাই সাবধান বন্ধু। সরিষার তেল। এমন বিশ্বাস রয়েছে যে প্রতি শনিবার দেবের ছবি বা মূর্তির সামনে সর্ষের তেলের জ্বালানো প্রদীপ রাখলে দেব বেজায় প্রসন্ন হয়। আর ঠাকুরের পুজোর কাজে যে তেলকে কাজে লাগানো হচ্ছে তাকে কাজে লাগিয়ে যদি রান্না করা হয় তাহলে স্বাভাবিকভাবেই সর্বশক্তিমান বেজায় রুষ্ট হন। তা যদি আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বলি বন্ধু, জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক রাখুন। এমনটা যদি চান তাহলে ভুলেও আজকের দিনে সর্ষের তেলে বানানো কোনো খাবার খেতে যাবেন না যেন। কালো তিল বীজ। শাস্ত্রমতে প্রতি শনিবার কালো তিল বীজ এবং সর্ষের তেল নিবেদন করে যদি শনিদেবের আরাধনা করা হয় তাহলে শনি ঠাকুর এতটাই প্রসন্ন হন যে শনির 7.5-এর প্রভাব কমতে সময় লাগে না। কিন্তু একেবারেই উল্টো ঘটনা যদি ঘটে শনিবারে কালো তেল বীজ খাওয়া হয় তো তাই বলি বন্ধু, 7.5 বছর ধরে দুঃখ কষ্টের জীবন কাটাতে যদি না চান তাহলে বলেও এই জিনিসটি শনিবার খেতে যাবেন না যেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।